যে ছেলেটার গল্প এখন আপনাদের সামনে আমি বলছি, খুব যে আহামরি কিছু হয়েছে তা কিন্তু বলি নাই। জাস্ট একটা মেসেজ হচ্ছে, বিশেষ করে ফড়িংহাটা, বিষয়েরগাছা, বলগাছা এবং চান্দেড়ের অভিভাবকদের জন্য। সেটা হচ্ছে আপনার সন্তানকে ইন্টারমিডিয়েট পাস করুক এবং অনার্স বা ডিগ্রি বা ডিপ্লোমা যেই পাস করুক না কেন, বাড়িতে রাখবেন না। বিশেষ করে এটা আমার সাজেস্ট, আপনি ঢাকায় পাঠান। যে ছেলেটার চাকরির খবর আমি ফেসবুকে দিয়েছিলাম, অনেক লাইক কমেন্ট এবং হয়েছে, ভিউ হয়েছে। সেক্ষেত্রে আমি বললাম, ওখানে অনেকজন অনেক প্রশ্নই করেছেন যে কীভাবে কী হলো। অ্যান্ড সহজ একটা হিসাব আপনাদের কাছে বলছি যে ওই ছেলের পিতা একদিন আমার কাছে আসছিলেন। আমি বললাম যে বাবা, চাকরি তো ছেলেপেলের পড়া শেষ, চাকরি তো নিয়ে দিতে হয়, কীভাবে করা যায়। আমি বললাম যে শোনেন, আপনারা তো টাকা ছাড়া চাকরি হয় না বা চাকরি হয় এ কথা কিন্তু আপনারা বিশ্বাস করেন না, কারণ আপনারা সবসময় অবিশ্বাসের মধ্যেই বসবাস করেন। কারণ মাথার মধ্যে একটাই ধারণা করে রাখেন যে না না, যত পাস করুক না কেন, চাকরি টাকা ছাড়া চাকরি হবে না। তখন বললো যে বাবা, ওই বর্তমান পরিস্থিতি তো তাই, এরকম তো দেখি আশেপাশে যতগুলো হচ্ছে তো এরকম করেই হয়। আমি বললাম যে শোনেন, আপনার ছেলে যেহেতু কম্পিউটার উপরে পড়াশোনা করছে, আপনি ঢাকায় একটা শর্ট হ্যান্ড কোচিং আছে, বেশ কয়েকটা কোচিং সেন্টার আছে, এসব কোচিং সেন্টারে ভর্তি করে দেন এবং দেখবেন আপনার 2 থেকে 3 বছরের মধ্যেই, সর্বোচ্চ 3 বছর লাগতে পারে, যে আপনার চাকরি হয়ে যাবে। কোনো তদবির করতে হবে না কারো কাছে এবং কোনো নেতার কাছে আপনি যেতে হবে না, অথবা আপনার এলাকায় অনেক অফিসার আছে বড় বড় জায়গায়, তাদের কাছে বলতে হবে না যে আমার ছেলেটাকে একটা চাকরি নিয়ে দাও। সে নিজের জন্য বস হয়ে যাবে। আপনি দেখেন, সে কিন্তু আমার এই সিম্পল কথার উপর বিশ্বাস করে, সেটা আবেগে পড়ে হোক আর যেভাবেই হোক, সে কিন্তু বিশ্বাস করছিল। করার পরে কিন্তু তার ছেলেটাকে ঢাকায় পাঠাই। এই ছেলেটা ঢাকায় এসে দ্রুতই চাকরি হওয়ার কথা, কিন্তু ওই প্রথম পর্যায়ে সে কিন্তু ঢাকায় সেট হতে একটু সমস্যা হয়। বিশেষ করে কম্পিউটার এবং পরীক্ষার ক্ষেত্রে দেখে অনেক সময় সে কিন্তু বারবার মানে টিকতো না। কিন্তু 1 বছর যাওয়ার পর থেকে কিন্তু সে মোটামুটি টেকা শুরু করলো। 2 বছরের লাস্ট পর্যায়ে এসে বিভিন্ন রাজনীতিকে এই কারণে একটু সময় গেল। তারপরের বছর থেকে কিন্তু সে টেকা শুরু করলো এবং ভাইবা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে এই বছরের শেষের দিকে এসে গেলে, এই গত মাসেই কিন্তু, এই মাসেই কিন্তু তার একটা সুখবর আসলো। এই গল্পটা হচ্ছে সিম্পল একটা বিষয়, যে আহামরি যে চাকরি তা কিন্তু না, কিন্তু সরকারি চাকরির 10ম থেকে 20তম গ্রেডে কিন্তু এই লেভেলে এসে একদম যে হেলায় ফেলা তাও কিন্তু না। আর সর্বশেষ মেসেজ যেটা হচ্ছে যে আপনি আপনার ছেলেকে বাইরে পাঠান। যতক্ষণ পর্যন্ত চাকরি হবে না, যদি সে ব্যবসা করে তো ওয়েলকাম, ব্যবসা করতে পারে, সমস্যা নাই, সেটা আপনার বা তার ইচ্ছা। কিন্তু যদি আপনি চাকরির জন্য কারো কাছে ঘোরাফেরা করেন, তদবির করেন, আপনি ভুল জগতের মধ্যে আছেন। আপনি কেন, আপনি এই জগৎও হারাবেন, ও জগৎও হারাবেন। আপনি টাকা দিয়ে সন্তানের জন্য চাকরি নিয়ে দিলেন, নেওয়ার পরে মরার পরে কি এই বাটামটা কে খাবে? আপনারই খেতে হবে, কারণ আপনি সেভাবে উপযুক্ত করতে পারেননি, অথবা আপনার সেই বিশ্বাসটা আপনার সন্তানের মধ্যে দিতে পারেননি। আপনি দেন না, তাকে উপযুক্ত করেন না কেন? তার বড় উদাহরণ আছে, অহরহ উদাহরণ আছে। আপনি শুধু আপনার পাঠানোর দায়িত্ব ঢাকায়, কোথায় পড়তে হবে আমার সাথে একটু যোগাযোগ করেন। দেখেন, আমি বলে দিচ্ছি কি বই পড়তে হবে, কয় মাস পড়লে আপনার ছেলে উপযুক্ত হবে চাকরির জন্য। ইজি, কোনো এখানে বাজং বোঝানোর কিছু নাই। আপনার ছেলে নিজেই বলবে যে না, আমাকে এটা পড়তে হবে। কোচিংয়ে যখন 10 জন থাকবে, 20 জন থাকবে, তখন 20 জন যা পড়বে, সে দেখবে যে ওর থেকে শেয়ার করে কিন্তু শিখতে পারবে অনেক কিছু। আর এখানে সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এখানে আসার পরে 2 থেকে 3 মাস পরেই 2 থেকে 3 মাস পরে কিন্তু তার চাকরির জন্য পরীক্ষা দিতে হবে বিভিন্ন জায়গায়। এমন শুক্র শনিবার নাই দেখবেন না যে তার পরীক্ষা নাই। ফোন দেবেন শুক্রবার, শুনবেন যে আজকে তার পরীক্ষা আছে অমুক জায়গায়, কালকে তার ভাইবা আছে অমুক জায়গায়। এইভাবে করতে করতে কিন্তু 1 বছরের মধ্যে থেকে কিন্তু চাকরি হয়ে যাবে। আর
যে জগতে বসবাস করি আমরা, আপনাকে বিশ্বাস করানো আমার পক্ষে খুবই কঠিন হবে, কারণ আপনি সবসময় অবিশ্বাসের মধ্যে বসবাস করেন। কারণ আপনি নিজেই বিশ্বাস করেন না যে টাকা ছাড়া চাকরি হয়, তাহলে আপনার সন্তান বিশ্বাস করবে কীভাবে? আগে আপনি নিজে বিশ্বাস করেন যে না, টাকা ছাড়াও চাকরি হয়, যদি ওইভাবে আমি নিজেকে ফিট করতে পারি। ধন্যবাদ।